সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। বন্ধুরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো আর সব সময় সকলে ভালো থেকো। তা বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। আজকে রেসিপি শেয়ার করছি পেঁয়াজকলি দিয়ে চুনো মাছের ঝাল। তা দেখো, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তার জন্য আমি নিয়েছি কিছুটা পেঁয়াজকলি, পেঁয়াজ আর টমেটো সব কিছু কেটে একদম ধুয়ে রেডি করে রেখেছি। তারপর এখন বসিয়ে দিলাম গ্যাস বার্নার জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল 3 চামচ। দিয়ে তেলটা বেশ গরম হয়ে এসেছে। এরপর এখন আমি প্রথমেই ভেজে নেব চুনো মাছ। তা বাজার থেকে চুনো মাছ নিয়ে আসার পর ভালো করে বাছা ধোয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপর সেগুলোকে এখন ভেজে নিয়েছি। প্রথম যখন কড়াইয়ে দিই কাঁচা অবস্থায়, সেটা আমার একটু স্কিপ হয়ে গেছে। আমি ভেবেছি আমার বেশ ছবি উঠছে, কিন্তু সেটা হয়নি। তাই ভাজা চলছে, সেই ছবিটাই দিলাম। এখন ভাজা হয়ে গেছে। এবার চুনো মাছ আমি তুলে রাখছি একটা অন্য পাত্র নিয়ে। আর মাছগুলো একটু লাল লাল করেই ভেজেছি। তারপর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব, কারণ সর্ষের তেলে কিন্তু এই রান্নাটা করলে টেস্ট খুব ভালো হয়। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুচনো পেঁয়াজ আমি একটা বড় সাইজের নিয়েছি, নিয়ে তাকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, এই রেসিপিটা থাকলে সত্যিই ভাত প্রত্যেকে 2 মুঠো বেশি খাবে। তা পেঁয়াজটা আমি খুব বেশি লাল করে ভাজবো না, বেশ একটু সাদা সাদাই থাকবে। সেই অবস্থায় দিয়ে দিচ্ছি যে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো। এবার টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ লবণ দিয়ে যদি এখন একটু ভাজা হয়, তাতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তা দেখো, কিছুক্ষণ টমেটোটা আমি নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তারপর বেশ নরম হয়ে গেছে। আর আমি খুন্তির সাহায্যে একটু আরও বেশি করে একটু নাড়াচাড়া করে নেওয়ার জন্য একদমই গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। এরপর আমি মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। তা দিয়ে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা। আর মশলাটা একটু ভালো করে কষালে মশলাটা বেশ টেস্ট ভালো হয়, কাঁচা গন্ধটাও চলে যায়। এখন তেল ছেড়ে এসেছে, এই সময় দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা পেঁয়াজকলি। আর পেঁয়াজকলিতেও কিন্তু প্রচুর ভিটামিন আছে। সবুজ জিনিস খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকার। আর চুনো মাছেও আছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম। আর ক্যালসিয়াম মানেই আমাদের হাড় মজবুত করবে। তাই আমাদের মাঝে মধ্যেই যদি একটু চুনো মাছ আমাদের ভাতের পাতে রাখা হয়, তাতে কিন্তু ছেলেদের থেকে এবং বয়স্কদের ছোটোদের থেকে বড়োদের সকলেরই খুবই উপকার হবে। তা দেখো, এরপর কিছুটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আলুকে সিদ্ধ করে কেটে নিয়েছি, আর সেটাই এখন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রান্নাটা করতে খুব বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ পেঁয়াজকলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর তার সাথে আমি দিয়েছি সিদ্ধ করা আলু। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তবে লবণটা এখন একটু বুঝে দিতে হবে, কারণ আমি যখন পেঁয়াজ আর টমেটো ভাজি তখন একটু দিয়েছিলাম, তাই এখন একটু বুঝেই দিলাম। ঝালটা বন্ধুরা তোমরা যে যেমন পছন্দ করবে সেই মতো দিয়ে নিলেই চলবে। তা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম। তা এরপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চুনো মাছ।
এবার চুনো মাছগুলো দিয়েও 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আর দেখো এতে বেশ টেস্ট খুব ভালো হবে, আর বেশ একটা সুন্দর সেন্ট আসছে। এখন আমি এবার শেষের দিকে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, কারণ এটা আমি খুব আগে থেকে দিইনি, তাতে ঝাঁঝটা বোঝা যায় না, আর শেষের দিকে দিলে বেশ সর্ষের একটা সুন্দর ঝাঁঝ পাওয়া যায়। তাই এখন দিলাম, দিয়ে ভালো করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, আমার কষানোও বেশ সুন্দর হয়েছে, আর সর্ষে বাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। তা আমি যেভাবে রান্না করছি আমি সেটাই বন্ধুদের সাথে শেয়ার করছি। আর আমার বন্ধুরাও রান্না করে, তাদের রান্নাও খুবই সুন্দর, যে যার নিজের মতো করে প্রত্যেকেই রান্নাবান্না আমরা করে থাকি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সমস্ত মশলা ভালো করে জলের সাথে মিশে যায়। এরপর আর একটু জল দিয়ে দিলাম, কারণ এটা আমি সামান্য একটু ফুটতে সময় দেব সেই জন্য। তা দেখো বন্ধুরা, এখন আমি দিয়ে দিলাম ওই বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনটা। আর বেগুন খুব আগে থেকে দিলে গলে যাবে, তাই এখন দিয়ে দিলাম। বেগুনটাও আমার সামান্য ভাজা ছিল, দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর তারপর ঢাকা খুলে মিনিট 3 আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ আমার তো সব কিছুই সিদ্ধই হয়ে গেছে। আলুটা যেহেতু সিদ্ধ ছিল, আর পেঁয়াজগুলি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, কষতে কষতেই প্রায় হয়ে গিয়েছিল। তাই 3 মিনিট পর ঢাকা খুলে এখন আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচো, আর কিছু পেঁয়াজ সামান্য দিয়ে দিলাম কাঁচা, কিন্তু এতেও খুব ভালো হয় জানো তো। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাকে বেশ চিড়ে দিয়ে দিয়েছি, যাতে কাঁচা লঙ্কার সেন্ট হবে বলে। এখন দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ওপর থেকে, এটা দিলেও বেশ টেস্ট হয় এরকম চুনো মাছের ঝাল রেসিপিতে। তবে এটা অপশনাল, কারোর যদি মনে হয় দেবে না স্কিপ করতে পারো, আমাদের ভালো লাগে বলে দিয়েছি। দিয়ে একটু জাস্ট ফুটে গেল, সেই সময় এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম, তাতে বেশ সেন্ট ভালো হবে। এরপর আর কিছুক্ষণ পর আমি ফিরে এলাম, প্রায় মিনিট 10 পর এসে ঢাকা খুলে দিলাম। আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর ওপরে বেশ তেল ভাসাও হয়েছে, আর এত সুন্দর সেন্ট উঠেছে না বন্ধুরা, কি বলবো, দারুণ লাগছে। আর এই রেসিপিটা তোমরা আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আর এটা ভাতের সাথেও যেমন ভালো লাগে, তেমনি রুটি পরোটার সাথেও বেশ খাওয়া যায়, ভালো লাগে। তা এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর তোমাদের সকলকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা। দেখো কতটা সুন্দর হয়েছে, ফাইনালি আমি সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমরা যদি সম্ভব হয় একবার অন্তত আমার মতন করে বানিয়ে দেখো। তাহলে বন্ধুরা আমি এরপর আসি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামী দিনে তোমাদের সাথে দেখা হবে। আর আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার, কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারণে প্রতিদিন ঠিকমতো ভিডিও দিতে পারছি না, তবে আমি চেষ্টা করব দেওয়ার। তোমরা সকলে ভালো থেকো, টাটা বাই বাই।